আজকে হয়তো আমাদেরকে বাইরে রেখে তোমরা চমকে যাচ্ছ। অ্যাকচুয়ালি কিছু জিনিস কেনাকাটার ছিল, তাই বেরিয়ে পড়লাম। আর এখনই ওয়েলকাম করতে পারছি না, একটুখানি জিনিস কিনে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো তাহলে আমাদের সাথে। मुश्किल ऐसे सब में सब चाहिए। 16 डब्बा है तो 16 चम्मच भी 16 चाहिए। সিঁদুর এই দেখো কত কিছু নেওয়া হয়েছে, দেখে নাও। আর তার সাথে এতদিন পর আমরা গুজরাটে থেকে চমচম খাবো। চমচম ওখানে মিষ্টির দোকানে তোমাদের চমচমটা দেখানো হয়নি, পরে আমি দেখলাম ইয়েলো কালারের রয়েছে। আমি সাথে সাথে মাকে বললাম যে নিয়ে নাও। এখন একটু আগে যাচ্ছি, একটা ড্রেস পছন্দ হয়েছে। সহজে বলে না যেটা হ্যাঁ খাবো, আমি বুঝে ওকে খাওয়াই। অনেক কিছু আগে কিনেছি, পতঞ্জলির ভেতরে বেশি শ্যুট করতে পারিনি, ওরা মানা করে। আর এখানে এমনি তো একটু সবাই আর কি এখনো ব্লগের ব্যাপারটা বোঝে না, ভাবলাম একটু শেয়ার, তো তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, ওই শেয়ার করছি সব কিছু। ওই জন্য একটু কেনাকাটা করতে পেরেছি বলে ভাবলাম তাহলে ব্লগটা করি। তার একটা ড্রেস পছন্দ হয়েছে, যাচ্ছি দেখতে, যদি ভালো লাগে ওটাও শেয়ার করবো। ঠিক আছে তাহলে দেখে নি, তোমার কথা বলছি আবার। এরকম বান্দি প্রিন্টেড হবে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী বেঙ্গলি ব্লগার। আর মা আজকে সাথে নেই, মা গেছে কাপড় কাচতে, কারণ সকালে আমরা বেরিয়েছিলাম এটা ওটা কিনতে, ওই জন্য কাজ হয়নি অনেক কিছুই। কেন মা বললে তুই গুড আফটারনুন বল, আমি ঠিক চলে আসব, আমি আগে এদিকের কাজগুলো সেরে নিই। আর বাইরে হয়তো আমরা সেরকমভাবে ব্লগটা করতে পারিনি, কারণ এখানে এখনো অনেকে এমন মানুষও আছে যারা হয়তো ভিডিও স্টার্ট দেখলে বা ফটো স্টার্ট দেখলে আনকমফোর্টেবল ফিল করে, তাই সামনে আসতে চায় না, আর মানাও করে যে তোমরা এখানে ভিডিও করো না। তাই টুকিটাকি একটু আধটু ভিডিও করেছি। তা আমি কি কি কিনেছি, কি কি শপিং করা হলো সব শেয়ার করব। তোমরা দেখে হয়তো ভাববে পুরো বাজারটাই তুলে এনেছে। অ্যাকচুয়ালি সব কিছুই যা যা নিয়েছে সবই আমাদের দরকারি জিনিস ছিল। পুরো সারা মাসের যেমন গ্রসারিজ থাকে, সব গ্রসারিজ এখনো আনা হয়নি, কিছু কিছু জিনিস যেগুলো দরকার সেগুলো কিনলাম। আর আমার ড্রেসটা তো তোমরা দেখেইছো যে ড্রেস নেওয়া হয়েছে, সেই ওই ড্রেসটাই নিয়েছি যেটা ওখানে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, সেটাও তোমাদেরকে দেখাবো। আগে দেখিয়ে দিই যে কি কি জিনিস কিনলাম, তাহলে চলো দেখা যাক। দেখো টেবিলে সব সাজিয়ে রেখেছি, তোমাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কি কি আছে, বলবো যে কি কি কিনলাম। তাহলে চলো দেখা যাক কি কি কেনা হয়েছে। দেখো তাহলে পুরো টেবিলে আমি সাজিয়ে রেখেছি কি কি নিলাম না নিলাম, আরো জিনিস আছে সেগুলো সব সাজালাম না, পেঁয়াজ আদা এগুলো আর কি দেখাবো, সবজি রয়েছে সব। তা তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে কি কি কিনলাম। স্টিল উল, আর এখানে মার কিছু দুটো ব্রাশ, মা ক্লাসিক ব্রাশ ইউজ করে তাই জন্য
কটন বলস। আর এইটা খুবই ইউজফুল হবে, কারণ গার্নিয়ার মিসেলিয়ার ওয়াটার, এটাতে আর কি আমরা মেকআপ রিমুভ করতে আমাদের খুব ইজি হয়, আর স্কিনে কোনো প্রবলেম হয় না। আর রয়েছে গোদরেজ হ্যান্ড ওয়াশ, আর মার ইন্ডিকা ইজি, মা যেমন কালার ইউজ করে ব্ল্যাক কালার, সেটা হেয়ারের জন্য। আর দুটো সেলো টেপ নিলাম, এটা খুব দরকারি ছিল। এখানে রয়েছে সিঙ্গারা, এই সিঙ্গারাটা প্যাকড সিঙ্গারা, এটাও আমরা পতঞ্জলি থেকে নিয়েছি। তারপরে টোস্ট বিস্কিট, ডাইজেস্টিভ বিস্কিট, তারপরে এটা সিজারের খুব দরকার ছিল, সেটা নিলাম। স্কচ ব্রাইট নিলাম। তারপরে নিয়েছি কফি, ম্যাগি, এখানে বাটার কুকিজ রয়েছে, এটাও পতঞ্জলির। আর এই দুটো জুস নিয়েছি, একটা হচ্ছে লিচি আর একটা কিউই ফ্লেভারের। আর এই ছোট ছোট স্পুনগুলো দেখেছো, আমরা যে এই যে মশলা রাখার যে কৌটোগুলো নিয়েছিলাম, তার জন্য এই স্পুনগুলো কিনলাম। আর এখানে রয়েছে স্ট্রেনার, আর এইটাকে মনে হয় ডাবু হাতা বলে, এই ডাবু হাতাটা নিলাম ডাল তোলার জন্য বা চা তোলার জন্য সুবিধা। আর এই একটা নিয়েছি, যখন উইস্ক করব এগ বা কিছু, তখন এটা খুব ইজি হয়ে যাবে। তাহলে এই হচ্ছে সব জিনিসপত্র, আর এগুলোই কিনে আনলাম। আর আমার জামাটা, যেটা আমি যে ড্রেসটা নিয়েছি, সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করছি। আমার ড্রেসটা তো দেখাবোই, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে মা বাইরে কি করছে। কাঁচা হয়ে গেছে, এখন জামা কাপড় মেলছে। চলো তাহলে ব্যালকনিতে যাওয়া যাক। ওই দেখো, দেখো হাই করছে জামার পেছন থেকে, হাইড এন্ড সিক খেলছে, হাইড এন্ড সিক। আর কি রোদ, আমি চোখ খুলতে পারছি না বাবা, প্রচুর রোদ, প্রচুর রোদ। দেখো এগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করি বলে তাই করলাম। এইখানে আমি জামা কাপড় মেলি ব্যালকনিতেই, জায়গাটা সুন্দর, জামা কাপড় শুকিয়েও যায় তাড়াতাড়ি। অনেক দেরি হয়ে গেছে, রান্না হয়নি এখন। হ্যাঁ, আজকে তো সুন্দর, আমি বলেইছি লাঞ্চটাও শেয়ার করব। আর গাছে যে জবা ফুলটা ফুটেছে, ওটাও দেখিয়ে দিই। চলো, 2 বছর পরে আমার এই চলো গাছে তোমাদের ফুল দেখাই। হচ্ছে। 2 বছর আগে আমার এই গাছে ফুল হচ্ছে মা। দেখো তোমরা, 2 বছর হয়ে গেছে, 2 বছর পরে এই জবা ফুলটা ফুটেছে গাছে। আমরা খুব হ্যাপি। অনেকগুলোই হয়েছিল, আজকে একটাই রয়েছে, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। খুব হ্যাপি যে 2 বছর পরে জবা ফুল ফাইনালি আমাদের গাছে এসেছে। এই দেখো লাল জবা, সবটা শেয়ার করি, তাই ভালো এটাও শেয়ার করে দিই। আর এই ছোট ছোট ফুলগুলো তো তোমরা দেখেইছো, এর আগেও শেয়ার করেছি। তোমরা তো আমাদের ফ্যামিলি। হুম, আমি তাহলে এবার ভেতরে যাই, দেখাই কি ড্রেসটা কিনলাম। মা জামা কাপড় মেলেনি, আবার পরে দেখা করছি, অনেক কাজ। হ্যাঁ বাইরে কত রোদ বাবা, দেখছো তো কি রোদ, এখনো গরম যায়নি। শীতকাল আসবে কে বলবে, উইন্টার সিজনের জায়গায় সেই আমি একই কথা বলবো, মনে হচ্ছে সামার সিজন এসে গেছে। এবার চলো আমার ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করি, নাহলে অনেকক্ষণ ধরে বলছি, আমিও এক্সাইটেড, শেয়ার করা হচ্ছে না। তাহলে চলো দেখাই যে ড্রেসটা কেমন হয়েছে। তাহলে তোমাদের সাথে এবার শেয়ার করি যে ড্রেসটা কেমন হয়েছে। যেটা ওখানে ভিডিও করার সময় দেখিয়েছিলাম, সেই কুর্তিটাই এটা। এই দেখো, খুব সুন্দর একটা কালার, একদম সোবার। আর আমি এরকম লাইট কালারই পছন্দ করি, কারণ এগুলো খুব ক্লাসি লাগে পরলে। আর তার সাথে রয়েছে একটা স্কার্ট, এখন তো খুব ট্রেন্ডি চলছে স্কার্ট আর কুর্তি, তাই ভাবলাম আমিও নিই। আমি কোনোদিনই এরকম টাইপের কোনো ড্রেস পরিনি, ফার্স্ট টাইম ট্রাই করব। খুব প্রিটি স্কার্টটা, এটাকে যে কোনো ক্রপ টপের সাথেও স্টাইল করা যাবে, বা কোনো ব্লাউজ যেগুলো হয় ট্রেডিশনাল, তার সাথে স্টাইল করা যাবে অ্যাজ আ লেহেঙ্গা। আর এটাও কোনো লেগিংস, জিন্স, সেগুলোর সাথে স্টাইল করা যাবে। খুব সুন্দর হয়েছে ড্রেসটা। আর এটাই না, আমি একটা ভাবছি ওয়েস্টার্ন ড্রেসও নেব, সেটাও যখন কিনবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব কেমন হয়েছে জানিও। আর আমি ট্রায়াল রুমেও একটা পিক ক্লিক করেছিলাম, সেটাও আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। তাহলে ঠিক আছে, এখন সব গোছাই। টেবিল পরিষ্কার না করলে মার কাছে এখনই বকা খাবো, পুরো টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তাহলে চলো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি।
একটা জিনিস তো তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি, এইটা চমচম। এখানে পাওয়াই যায় না মিষ্টি চমচম বা মানে লট চমচম বা রসগোল্লাটা পাওয়া যায়, অন্য বাঙালি মিষ্টি পাওয়া যায় না। তা আজকে হুট করে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। আমি এমনিতে বাইরে বেরোলে কিছুই বলি না মাকে যে এটা খাবো ওটা খাবো, কিন্তু এটা দেখে মাকে আমি নিজেই বললাম যে মা এটা নেবে, আমার এমনি ফেভারিট, আমি তো খুবই পছন্দ করি মিষ্টি খেতে, তাই নিয়েই ফেললাম। আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেকে হয়তো ভাবে যে শো আপ করছি, আমার ফ্রেন্ডসরাও অনেকে হয়তো বলে যে শো আপ করছিস, এগুলো আবার কি ব্যাপার আছে দেখানোর। যেহেতু আমরা ব্লগার, আর যেহেতু তোমাদেরকে সোনার সংসার বলা হয়, সোনার সংসার মানে সংসারের সকলকে সব কিছু শেয়ার করে সব কাজ করা, তাই জন্য সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে যা যা জিনিস তোমাদেরকে দেখেছি সবগুলোই তো আমাদের ঘরের কাজেরই জিনিস, কারণ এগুলো আমাদের ডেলি রুটিনে কাজে লাগেই, ওই কারণেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। ঠিক আছে, মা গেছে লাঞ্চ বানাতে, লাঞ্চে কি আছে সেটাও শেয়ার করব। আমি এবার একটু যাই, একটু শাওয়ার নিয়ে আসি, তারপরে আমার শাওয়ার নিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার মা গেছে শাওয়ার নিতে, আর লাঞ্চ কমপ্লিট। খুব সুন্দর ইয়াম্মি একটা ডিশ বানিয়েছে। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি যে মা কি বানালো। সো আজকে লাঞ্চে আছে ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা তরকারি, আর সেম মা গার্নিশ করে গেছে ধনেপাতা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে স্যালাড, স্যালাডে রয়েছে ধনেপাতা, পেঁয়াজ, শসা, আর রয়েছে রাইস। এটাই আজকে আমাদের লাঞ্চ। খুব ইয়াম্মি একটা লাঞ্চ হতে চলেছে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখলে যে আজকে লাঞ্চে কি কি আছে, আর মা আসুক তারপরে। আর মা এখনই ভিডিওটা এন্ড করবে নাকি আরো বিকেল পর্যন্ত কিছু তোমাদের সাথে গল্প করবে, কিছু শেয়ার করবে কিনা জানি না, সবকিছুই রাখবো। আমি জানি না যে এখন কি হবে না হবে। মা ফিরে আসুক তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ফিরে আসছি একটু পরে। মা শাওয়ার নিয়ে চলে এসেছে, আর এডিট করার সময় বুঝতে পারবো যে কতটা বড় হলো ব্লগটা, এখন বুঝতে পারছি না। আর এমনিতেও তো বড় ব্লগ দিলে, বড় ভিডিও দিলে তোমরা দেখছোও না, তাই ছোটর মধ্যেই এন্ড করছি। আর মাই বললো যে এখন এন্ড করে দে, আবার নতুন নতুন ভিডিওস দেবো যখন, তখন আবার সেটা তো আরো বড় হবেই, তখন তোমরা দেখতেই পাবে। আর ওই যে মা রয়েছে, আসছে। গুড আফটারনুন। আরে সকাল থেকে তো গুড মর্নিং বলা হয়নি বলে আমি তখন গুড আফটারনুন বললাম, আর এখন মা বললো। কারণ আজকে সকাল থেকে সত্যি সময় পাইনি, তোমরা সবটাই দেখেছো। মেয়ে আজকে পুরো ব্লগটার মধ্যে ছিল, ভাবলাম এন্ড করার সময় আমি একটু আসি তোমাদেরকে, মানে আমার মুখটা তোমাদের না দেখালে আমার ঠিক ভালো লাগে না, মেয়ে আর আবার। কারণ দুজনেরই যখন চ্যানেল, আমি একা একা আমার করতে ভালো লাগে না, এই জন্য মাকে বললাম। আমি বললাম ওটা কোনো অসুবিধা নেই, তুমি বলো না, ওরা আমাদের সোনার সংসারেরই তো সবাই, সেটাই ফ্যামিলি আমরা। কারণ সোনার সংসার যখন বলেছি, সবাই আমরা একটা ফ্যামিলি। তাই যারা নতুন আছো তারা আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য বা পাওয়ার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। খুব এক্সাইটিং ভিডিওস আসতে চলেছে। বাড়িতে কিভাবে দিওয়ালি সেলিব্রেট করা যায়, কালী পুজো হচ্ছে জানি, কালী পুজো দিওয়ালি, এখানে তো কালী পুজো হচ্ছে না, দিওয়ালিটাই বেশি সেলিব্রেট করে। আর পুজো এবার অ্যালাউ করেনি, কিন্তু আমরা বাড়িতেই সেলিব্রেট করবো। সেই বাপিও আসছে 5-6 মাস পর, তাহলে আমরা তিনজন মিলে কিরকম ভাবে আনন্দ করে করা যায় সেগুলো শেয়ার করব। আর বাইরে ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে, যদি যেতে পারি তাহলে সেগুলোও শেয়ার করব, সবটা শেয়ার করব। খুব এক্সাইটিং ব্লগস আসছে, তাই জন্য বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তোমরা তাহলে এক্সাইটিং ভিডিওস পেয়ে যাবে, ব্লগস পেয়ে যাবে। হ্যাঁ, আর চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব তো করবেই, তাছাড়া লাইক শেয়ার অবশ্যই করে দিও, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগে, কেমন লাগছে, আমরা পারছি কিনা তোমরা আমাদের বলো কিভাবে করবে। আমরা তো নতুন, আমাদেরকে তোমরাই সাজেস্ট করবে। হ্যাঁ, যে কিভাবে করলে তোমাদের কাছে পৌঁছাতে পারবো, সেটাই। ভুল ত্রুটিগুলো ধরিয়ে দাও, তবে তো আমরা এগোতে পারবো বা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, আজকে এখানে এন্ড করি। হ্যাঁ, সাবধানে থেকো। আর তোমাদের সবার উদ্দেশ্যে প্রতিদিন যেটা বলি সেটা বলি শেষ করছি। সালাম, আদাব, সত শ্রী আকাল, নমস্তে, নমস্কার, টাটা, বাই বাই।